হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনাদির চ্যানেলে করে অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। তা কালকে 11:30টার সময় চা খেয়েছি, পূর্ণিমার পুজো ছিল। আজকে দেখো 11টা বাজে। তা যাই হোক, সব কাজটা সেরে সকালে পুজো পার্বণ সেরে টেরে এই যে একদম চা নিয়ে বসে পড়েছি এখানে। গলা একদম শুকিয়ে গেছে, এখন ঢকঢক করে ঠান্ডা জল খাবো। তা বন্ধুরা, চা হয়ে গেছে। আর বৃহস্পতিবারের পুজো তো তোমরা জানোই, দেরি হয়। পাঁচালি টাচালি সব দিনের বেলায় করিনি। তা সব সেরে টেরে চা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো চা, আর এই যে লাল চা আমি খাবো, এটা আমি খাবো। আর এই যে তোমাদের দাদা ভাই স্লাইস রুটি খাবে, ছেঁকে দিয়েছি। এই যে ঠান্ডা জল নিয়ে বসেছি। তা বন্ধুরা, এত গরম পড়েছে, মানে গরমে হয়রান হয়ে যাচ্ছি। আর আমার গরমে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, মাঝে মাঝে যন্ত্রণা করছে। কালকে না পরশু দিনকে তো মাথার মধ্যে সব ধাপ করছিল গরমে। তো যাই হোক, আজকে হয়তোটা করছে না। রান্না করবো, বাজার টাজার চলে এসেছে, সেরকম একটা বাজার আজকে করা হয়নি। বাজার সব ঘরেই রয়েছে। আর কী রান্না করবো, মানে রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো কী রান্না হবে। এই ঘরটা গোছানো হয়নি। আর দাদা ভাইটা আবার মাল দিয়ে গেল। আমি বললাম যে গরমটা যাক, তারপর মাল দেবো। বললো না বৌদি, কী করে হবে, জোর করে দিয়ে গেল। আগের মালই এখনও হয়নি। তা যাই হোক, মালে বসতে হবে, আবার গাছে জল দিতে যেতে হবে। আর আজকে আমাদের গাছে প্রচুর জবা ফুল ফুটেছে, অনেক জবা ফুল ফুটেছে। তো এখন আর ওপরে বন্ধুরা যেতে পারছি না, নাই তোমাদের আমি দেখাতাম। পুজো দিয়েছি, পুরো সিংহাসনটা পুরো লাল হয়ে গেছে। তাই চলো চাটা খাই, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। চাটা খেয়ে, চা খেতে খেতেই তো মানে 11:30 বেজে গেল। জল চলে এসছে, গাছে জল দিলাম, তারপর ওই ঘরটা গুছালাম, গুছিয়ে টুচিয়ে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তা চলো আজকে আমি কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাত। আর এই দেখো পাতলা করে পেঁয়াজের ডাল করেছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে ডাল হয়েছে, মসুরির ডাল। আর এখানে দেখো আমড়ার টক হচ্ছে। আর এই যে ঘ্যাটকোল পাতার যে ডাঁটাগুলো, এই দেখো ডাঁটাগুলো সেদ্ধ করে নিচ্ছি একটু। এটা পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। আর এই যে টক হচ্ছে, ডাল হয়ে গেছে। আর করবো যে চাল কুমড়োর ঘন্ট, মাছের মাথা দিয়ে করব। আর মাছের ডিমের বড়া করব। আর কিচ্ছু করবো না, ওটা ফ্রিজে আছে, বের করব, যখন করব তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো টকটা হোক, আমি একটু মেশিনে বসবো, চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো টক হয়ে গেছে, আমরা দিয়ে টক। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকলের ডাঁটাগুলো ভাজা করছি। চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন দিয়ে একদম ভাজা করছি। আর এই দেখো মাছের মাথা দিয়ে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট হবে। আর এই দেখো মাছের ডিমের বড়া হবে। আর কিছু হবে না, তাও অনেক কিছু রান্না করে ফেললাম। দেখো বন্ধুরা, এই যে খারকলের যে ডাঁটাগুলো, এই যে হয়ে গেছে আমার ভাজা। এদিকে দেখো মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। ভেজে আমি আগে মাছের ডিমের বড়াটা করে নেবো। এর মধ্যে দেখো নুন, হলুদ, কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখবো, মেখে বড়া করবো। লাস্টে চাল কুমড়োর ঘন্ট করবো। এই যে এখানে চাল কুমড়ো কাটা আছে, দেখো লাস্টে এটা করবো। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিমের বড়া হয়ে গেছে। এইগুলো হচ্ছে মাছের ডিমের বড়া। এটা হচ্ছে কালকে হ্যালেঞ্চার বড়া করেছিলাম না, তাই সেটা কটার ছিল, একটু আবার তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে রেখেছি। আর এই যে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে এসছে, আমি নামাবো এখন।
মিষ্টি মানে কোনো মশলা টশলা তো দিতে হয় না, আমি আগুনে ফোড়ন দিয়েছি, নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর এই যখন নামাবো তো ওখানে তার আগে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি একটু নরম হবে। আর এদিকে দেখো কালকে হ্যালেন্টার ঝোল করেছিলাম না কাঁচকলা দিয়ে, এই যে এই ঝোলটা একটু রয়েছে, একটু গরম করে রাখছি, হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিয়েছি, সব রান্না কমপ্লিট। দেখো টক আজকে অনেক কিছু রান্না করে ফেললাম, কিন্তু দেখো কিছুই করবো না ভাবলাম। দেখো ডাল হলো, মাছের ডিমের বড়া হলো, এই যে ঘাটকোল পাতার টাটাগুলো হলো, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হলো, টক হলো, আবার এটা ছিল, এটা একটু গরম করে রাখলাম। এবার আমি দেখো এগুলো বাসন কিছু রেখে এসেছি বাইরে, এইগুলো এখন সব মাজবো, মেজে কষে এখন চান গায়ে জল মানে গা ধোবো আর কি। খুব গরম লাগছে বন্ধুরা, আর আমি এই রান্না করতে করতে মাঝে মাঝে গিয়ে মেশিনেও কাজ করেছি। তাহলে চলো এগুলো মেজে ঘষে আসি, তারপরে পরে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। দুপুরে তো রান্নাবান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছে, তারপর এমনি তো অনেক বেলাতেই রান্নাটা বসিয়েছি। তা ভাবলাম ডাল আর কী করবো, ডাল আর হচ্ছে তোমাদের দাদাভাই বললো মাছের ঝোল টোল কিছু করতে হবে না, ডাল করো পাতলা করে পেঁয়াজের ডাল আর হচ্ছে মাছের ডিমের বড়া, এই বললো। আর বলতে তারপরে দেখো ডাল তো হলোই, মাছের ডিমের বড়াও হলো, চাল কুমড়োর ঘন্ট হলো মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হলো, খারকোল পাতার ডাঁটা, কত কিছু রান্না করে হলো। আমরা টক হলো, তারপর আগের দিনের হেলেঞ্চার ঝোল ছিল, হেলেঞ্চার বড়া ছিল, কত রকম পদ হয়ে গেল। যাই হোক রান্নাবান্না করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর অনেকটাই বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে এত গরম লাগছে, এমনি রান্না করতে করতে তো গরম লেগে গেছিলো, সেগুলো মেজে টেজে রেখে আমি ঝপ করে গায়ে জল ঢেলে ফেলেছি, এত গরম লাগছিল। তাই বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, করে আজকে একটুকু শুইনি, রোজ তো তাও একটু গড়াগড়ি দিয়ে আজকে একটুকু শুইনি, মালগুলো করছিলাম। আমি তো দেরি করে মেশিনে বসেছি, মাল করছিলাম, করতে করতে উঠে পড়লাম। আবার উঠে ঘর ঝাড় দিলাম, বিকেলে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল না, রান্নাঘরটা পরিষ্কার করলাম ভালো করে, সার্ফ টার্ফ দিয়ে করে টোরে আবার চান করলাম, করে সন্ধে দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, দিয়ে এই যে মেশিনে বসলাম। আর সন্ধে দিয়ে একবারে ঠাকুরের বাসন মেজে রেখে আসি, তো ওই জন্য আরও দেরি হয়। তা যাই হোক সব কমপ্লিট আজকের মতন, এখন মেশিনে কাজ করবে। এবার রাতের খাবার দাবার কী করা যায় দেখা যাক। তা বন্ধুরা আর বড় করব না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে, আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।